একেকজন রোগী যদি অপচিকিৎসকের কাছে যায়, তো সেখানে অপচিকিৎসকের কাছে গিয়ে কমপ্লিকেশনস নিয়ে বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন দেখছে যে একটার পর একটা আমি ওষুধ নিচ্ছি বা লাগাচ্ছি, আমার তো ঠিক হচ্ছে না, একেবারে শেষ দিকে বা অনেকটা সময় পার করে যখন আপনাদের কাছে আসে, তখন আপনারা কি আবার শুরু থেকে চিকিৎসাটা শুরু করার মানে করেন, নাকি হচ্ছে তখনকার চিকিৎসার প্যাটার্নটা একটু আলাদা হয়ে যায়? যদি ইনফেকশন নিয়ে আসে তাহলে প্রথমে তো আমাকে ইনফেকশনটা কন্ট্রোল করতে হয়, অ্যান্টিবায়োটিক দেই বা যেটা যেটা প্রয়োজন, তার সাথে সাথে আমরা তখনই অ্যান্টিফাঙ্গাল কিন্তু শুরু করে দেই। আচ্ছা, যখন অ্যান্টিফাঙ্গাল মানে দাউদের ওষুধ আর কি, মানে ফাঙ্গাসের ছত্রাকের ওষুধ আমরা সাথে সাথে শুরু করে দিই। আর ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দেই কন্ট্রোল করতে। আচ্ছা, আমরা দেখি একটা চিত্র দেখতে পাই যে যখন কারো ফেসে এই দাউদের সমস্যা হচ্ছে, সে তখন হচ্ছে তার চিকিৎসা তো করাই না, উপরন্তু এক ধরনের দেখা যায় যে ক্রিম মাখানোর ব্যাপার বা ওই ইনফেকশনটাকে বা ওই জায়গাটাকে, ওই অংশটাকে ঢেকে দেওয়ার জন্য তারা হচ্ছে মেকআপ ইউজ করে। তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি? এই যে মেকআপ দিয়ে সে ঢেকে দিচ্ছে, এটাতে আসলে তার কি ধরনের সমস্যা হতে পারে? ইনফেক্টেড এরিয়াতে আপনি মানে যে কোনো ক্রিম বা মেকআপ যদি দেন তাহলে তো এটা মানে ইনফেক্টেড বলতে ডিজিজ এরিয়াতে, যে জায়গাতে আমার স্কিনে অসুস্থ, যেখানে আমার অসুখ, সেখানে যদি আমি মেকআপ বা অন্য কোনো ক্রিম বা যে কোনো ইরিটেন্ট কিছু ব্যবহার করি তাহলে সেটা তো ক্ষতিই হবে। তো এইটা তো আসলে দেয়া উচিত না। তো এখন না ঢেকে, আপনারা ঢাকছেন, দেখতে খারাপ লাগছে, মন খারাপ হচ্ছে, এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তো আপনি ঢাকবেন, কিন্তু তার আগে আপনি ডাক্তারের পরামর্শ নেন যে আমার এই সমস্যা, আমি কি করব, এবং সঠিক জায়গায় যান। এই কথাটা আমি সবসময় বলি যে আপনার যখনই চামড়ার উপর কিছু হবে, আমি চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে বলছি, যখনই আপনার চামড়ার উপরে কিছু হবে, সেটা যে কোনো ধরনের অসুখ হোক, যে কোনো ধরনের দাগ হোক, যে কোনো কিছু হোক, চুলকানি হোক, আপনি চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন যে আমার কি হয়েছে, সেই অনুযায়ী আপনি আমাকে চিকিৎসা দেন। ডাক্তার দেওয়ার চেষ্টা করবেন, তবুও আপনি নিজে থেকে কোনো কিছু মেখে জিনিসটাকে জটিল করে আনবেন না। অনেক সময় ডিসফিগার হয়ে যায়, আমাদের কাছে কিছুই করার থাকে না, আমরা তখন ব্যর্থ। আসলেই তখন কষ্ট লাগে রোগীদের জন্য কষ্ট লাগে যে তারা কেন এই সময় আসলেন, কেন শুরুর দিকেই কেন ডক্টরের কাছে গেলেন। ওনাদের জন্য একটু আসলে। আচ্ছা,